হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ডিজিটের পার্ট 3, যেখানে আমরা টাইপ 5 এবং টাইপ 6 সম্পর্কে আলোচনা করব। এবং এই যে আমরা টাইপ 5 টাইপ 6 আলোচনা করছি, এর সাথে সাথে আমরা যে এর আগে 1 থেকে 4 পর্যন্ত 4টা টাইপ আলোচনা করেছি, সেগুলো প্রত্যেকটা কিন্তু ভিডিও তোমাদের এই যে পাশে দেওয়া পরীক্ষাগুলোর জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবে। আর আজকের যে ভিডিওটা সেটা শুধুমাত্র প্রো লেভেলের জন্য নয়, এটা একেবারে আল্ট্রা প্রো লেভেলের কোশ্চেন দেওয়া রয়েছে আজকের ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবে। এটা যদি তুমি দেখে থাকো তাহলে ইউনিট ডিজিট থেকে আসা যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি অতি সহজে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের প্রথম টাইপ যেটা দেখতে পাচ্ছ, টাইপ 5। তো এখানে কোশ্চেনটা হচ্ছে 99 ফ্যাক্টোরিয়াল 100 ফ্যাক্টোরিয়াল। এর আগে টাইপ 3 টাইপ 4 হয় এখানে ছিল, না হয় এখানে ছিল। এটার ক্ষেত্রে দেখো দু জায়গাতে ফ্যাক্টোরিয়াল রয়েছে। তো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যে যার ফ্যাক্টোরিয়ালের নিয়ম মেনে চলবে এবং সেইভাবে ক্যালকুলেশন হবে। তাহলে তোমরা জানো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে এর ইউনিট ডিজিটে আছে 0। তাহলে 0-র উপরে কি হয়? এর ক্ষেত্রে নিয়মটা কি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এখানে যা ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা কনভার্ট হবে এর রেসপেক্টে। অর্থাৎ এখানে যেহেতু 0 আছে তাহলে 0 সাইক্লিসিটি কত না 1, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি ইউনিট ডিজিটটা 0। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 0। একই রকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে সেকেন্ড প্রশ্নটা রয়েছে, এটা ফার্স্ট গেল আমাদের। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি করছি দেখো, এখানে 1 রয়েছে তাহলে এটার জন্য 1 নিলাম। এখানে কনভার্ট হয়ে যাবে 1 ফ্যাক্টোরিয়ালটা এর সাইক্লিসিটি দিয়ে। ঠিক আছে, এরপরে আছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। এবারে এখানে যাই থাক না কেন সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে এর ইউনিট ডিজিটের যেটা সাইক্লিসিটি তার রেসপেক্টে। এর ইউনিট ডিজিটটা আসছে 2, তাহলে 2 এর সাইক্লিসিটি কত হয়? 4। তার মানে ওই কারণে 2 ফ্যাক্টোরিয়ালটা কনভার্ট হয়ে গেল 4। ঠিক আছে, একই রকম ভাবে এর নিয়ম কি? এটা যা থাকবে সেটা ভ্যালুটা তোমাকে বসাতে হবে। 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 6, তাই তো? এরপরে এর নিয়মটা কি? পাওয়ারের নিয়ম কি? পাওয়ারের নিয়ম একই, যে যার পাওয়ার আছে তার যেটা ইউনিট ডিজিট তার সাইক্লিসিটি দিয়ে কনভার্ট হবে। অর্থাৎ এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 6 এর সাইক্লিসিটিটা লিখবো। তাহলে 6 এর সাইক্লিসিটি হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে লিখলাম। এবারে 4 এর ক্ষেত্রে কত? মানে 4 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 24। 24 মানে তার ইউনিট ডিজিটে আছে 4, এবং 4 ফ্যাক্টোরিয়াল কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে কত? 4 এর যেটা সাইক্লিসিটি দিয়ে সেটা হচ্ছে 2। বুঝতে পারলে? এইভাবে। এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0। এবারে 0 এর ক্ষেত্রে 1, এবং তারপরে যা থাকছে তোমার আপ টু 100 পর্যন্ত পুরোটার ক্ষেত্রেই হয়ে যাচ্ছে 0। ঠিক আছে? অতএব আমাদের এইটুকুটা শুধুমাত্র হিসাব করতে হবে। তাহলে এটা আসছে 1, এটা 2 কে 4 বার গুণ, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 মানে হচ্ছে 6। এটাও ইউনিট ডিজিট, এটাও ইউনিট ডিজিট, এটাও হচ্ছে ইউনিট ডিজিট 6, আর এটা হচ্ছে 4 4 4 এর ইভেন অড কনসেপ্ট থেকেও বলা যায় যে এটা হবে 6। তাহলে 3 6 18 আর 1 19, 19 মানে হচ্ছে 9। তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 9। বুঝতে পারলে? এর পরের কোশ্চেনটায় চলে এসো। পরের কোশ্চেনটা হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল, একই রকম নিয়ম। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার এই যে 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে উপরের 1 ফ্যাক্টোরিয়াল, তার জন্য কি হবে না, যেটা আমরা ভ্যালুটা পেলাম তার সাইক্লিসিটি দিয়ে কনভার্ট হয়ে যাবে। এটা কিন্তু এর জন্য হচ্ছে, উপরের পাওয়ারে যেটা রয়েছে সেই ফ্যাক্টোরিয়ালটার জন্য এটা কনভার্ট হচ্ছে। এরপরে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে তোমরা জানো 6। এরপরে এই 3 ফ্যাক্টোরিয়াল এটা কনভার্ট হবে কিসে? না এখানে যা ইউনিট ডিজিট আমরা পেয়েছি তার সাইক্লিসিটি দিয়ে। তাহলে তার সাইক্লিসিটি হচ্ছে 1। এবারে 5 এর ক্ষেত্রে তোমরা তো আগেই দেখলে এটা হচ্ছে 0। ঠিক আছে? এরপরে 7 আসবে, যাই আসুক না কেন কিন্তু যেহেতু ইউনিট ডিজিটে একবার 0 চলে এসেছে তাহলে প্রত্যেকটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 6 আর 1 এ 7। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 7। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, পরের টাইপের দিকে। পরের টাইপটা একেবারে আল্ট্রা প্রো টাইপের কোশ্চেন। এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এখানে কি আকারে রয়েছে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এটাতে দেখো এই কোশ্চেনটা দেওয়া রয়েছে।
আর এখানে যেটা দেওয়া রয়েছে এই তলারটা, এটা হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এবারে এই দুটো কিন্তু এক নয়, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই দুটো কিন্তু একই জিনিস নয়। তাহলে এখানেও এটা দুটো পার্ট বলতে পারো। টাইপ 6 এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে এরকম আকারে, একটা হচ্ছে এরকম আকারে। অ্যাকচুয়ালি এটা আরেকটা টাইপের কোশ্চেন হতে পারতো, কিন্তু এখানে আমি এটার ভেতরে ইনক্লুড করে দিয়েছি যেহেতু পাওয়ারের উপরে পুরো কোশ্চেনটা। তাহলে এখানে কি করতে হবে, এইটার ক্ষেত্রে মনে রাখো এখানে যাই ভ্যালু থাক, ঠিক আছে, এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এই রকম ব্র্যাকেট যদি থাকে তাহলে এটা গুণ আকারে হয়। এটা একটা বীজগণিতের ফর্মুলা। কি রকম ফর্মুলা, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার m n হয়, ঠিক আছে, এটার ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে 14 ইন্টু 47। তাহলে গুণ করে একটা বেশ বড় সড়ো হিসাব চলে আসছে। এরপরে দেখতে হবে যে তোমার এখানে কি সংখ্যা দেওয়া রয়েছে। এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা দেখো 7 আছে। এবারে 7 এর সাইক্লিসিটি কত, 7 এর সাইক্লিসিটি হচ্ছে 4। তাহলে এই পুরো সংখ্যাটাকে তোমার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি এখানে কিন্তু ভাগ করব। এখানে এই এত বড় সংখ্যাটা আর গুণ করব না, আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে দেখছি যেটা 4 3 12 হয়, তার মানে এখানে আসছে 2, ঠিক আছে, এক্ষেত্রে আসছে 2। আর এই ক্ষেত্রে আসছে 47 কে আমরা যখন 4 দিয়ে করছি তাহলে দেখো 4 10 40, 4 11 44, ঠিক আছে, 4 12 48 হয়ে যাচ্ছে। তাহলে 4 11 44 মানে এখানে হচ্ছে 3। তাহলে 3 2 এ হচ্ছে দুটোতে গুণ করে এখানে আমরা পাচ্ছি 6। তার মানে কি হাতের পাওয়ার হচ্ছে 6। এরপরে আবার আমরা ওই একই নিয়ম প্রযোজ্য করব, মানে আবার 4 দিয়ে ডিভাইড করব। কারণ কি না, এখানে এর যেটা সাইক্লিসিটি সেটা দিয়েই ভাগ করতে হবে আমাদেরকে বারে বারে, যতক্ষণ সেটা 4 এর থেকে কম না হয়। তাহলে এখানে কত আসছে, হাতের অবশিষ্ট কত থাকছে, 4 দিয়ে ভাগ করলে 2, মানে 7 7 হচ্ছে 49, মানে হচ্ছে 9। তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এর উত্তরটা হচ্ছে 1447 কে তার পাওয়ার 14 হোল টু দি পাওয়ার 47 বা 47, এটার উত্তরটা আসছে 9, ঠিক আছে। যদি কোনো ধরনের ক্যালকুলেশনে ভুল থাকে এবং তোমাদের চোখে পড়ে সেই ধরনের ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশনে কিছু যদি ভুল থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আমি তোমার সেই কমেন্টটাকে পিন করে রেখে দেবো, যাতে অন্য কেউ ভিডিওটা দেখে নিয়ে কোনো ভুল যদি মনে হয় সে বুঝতে পারে যে কোথায় ভুলটা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে একই রকম, যাই থাক না কেন তোমাকে সাইক্লিসিটি দেখতে হবে। এখানে আমি দুটোর ক্ষেত্রে নিয়েছি, কারণ এখানে যদি 1 5 বা তোমার 4 এরকম কিছু ভ্যালু থাকতো তাহলে কোশ্চেনটা আরো সোজা হয়ে যেত। যাই হোক, এটার ক্ষেত্রে আমি এইভাবে নিয়েছি। তাহলে এখানে আসছে, আমি অন্য কিছু দেখবো না, এটা টু দি পাওয়ার 97 ইন্টু 85, এইটুকুটা আমি জাস্ট নেবো। একে 4 দিয়ে ভাগ করবো, তো 4 24 96, মানে এটা হচ্ছে 1, এটার জন্য আসছে 1। আবার এটাকে 4 দিয়ে আমরা যদি ভাগ ভাগ করি তাহলে দেখো 4 4 দিয়ে ভাগ করলে 4 20 80, 4 21 হচ্ছে 84, ঠিক আছে। তার মানে এটাতেও থাকছে 1। তাহলে 1 ইন্টু 1 মানে এটা হচ্ছে 1। তাহলে 3 এর পাওয়ার 1 মানে এটা হচ্ছে 3, এককের অঙ্কটা হচ্ছে 3, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ভালো। এটা একেবারে প্রো লেভেলের কোশ্চেন। এটার ক্ষেত্রে কি করতে হবে দেখো, এরকম আকারে যখন থাকবে তখন কিছুই না, একই রকমের নিয়ম, কিন্তু এখানে তোমাকে এই জায়গাতে আমি এখানে করে দিচ্ছি তোমাকে অঙ্কটা, ঠিক আছে। যত কম পাতাতে করা হয় তত তোমার কনফিডেন্স বেশি থাকবে, সেই কারণে আমি কম পাতার ভেতরে ইউজ করেছি। এখানে এই কোশ্চেনটা করার জন্য কি করবে, 38 অ্যাজ ইউজুয়াল রেখে দেবে, ঠিক আছে। তারপরে যে সংখ্যাটি রয়েছে, কি রয়েছে, 42। এই 42 এর এবং এই 43 এর প্রত্যেকটাকে এই 38 যে সংখ্যাটি রয়েছে তার সাইক্লিসিটি নাম্বার দিয়ে ভাগ করবে। 38 এর 8, এই 8 এর সাইক্লিসিটি কত হয়, 8 এর সাইক্লিসিটি হয় 4। তাহলে এখানে যে সংখ্যাটা 42 তাকে 4 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে তোমার থাকছে 2। আবার এখানে যে সংখ্যাটা থাকছে 43, তাকে আবার 4 দিয়ে ভাগ করলে কত থাকে অবশিষ্ট, 4 10 40, তাহলে এখানে থাকছে 3, ঠিক আছে। এরকম একটা আকার আসছে। এরপরে আমরা কি করব, এখানে 38টাও নেব না, আমরা শুধুমাত্র 8টাকে নেব, ঠিক আছে। আমরা শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। তাহলে কিছুক্ষণের জন্য আমরা এই 8টাকেও ভুলে যাব, 8টাকেও আমরা ভুলে গেলাম। শুধু এখানে থাকলো টু দি পাওয়ার 3 বা 2 কিউব, মানে সেটা হচ্ছে 8। এরপরে আবার আমরা এই 8 এর পাওয়ার 8টাকে নিয়ে আসবো। তাহলে 8 এর পাওয়ার 8 যখন আসছে তখন এটা কি হচ্ছে, এবার আমাদের টাইপ 2 এর মতো চলে এসছে, ঠিক আছে। এটাকে আমরা আবার কি করব,
এর সাইক্লিসিটি দিয়ে ভাগ করবো, 8 এর সাইক্লিসিটি দিয়ে একে ভাগ করবো, মানে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আছে? 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি কিসে? সরাসরি এই সংখ্যাটির সাইক্লিসিটি দিয়ে, মানে 4 দিয়ে। তাহলে 8 টু দি পাওয়ার 4। তাহলে কি আসছে? 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, মানে 4 বার গুণ। তাহলে 8 8 হচ্ছে 64 4, আবার 8 8 64 4, মানে 4 4 16, মানে হচ্ছে 6। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার 6। বুঝতে পারলে? ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা টাইপের কোশ্চেন। তোমরা টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করবে, এবং এই 6টা টাইপ তুমি যদি করে যাও তাহলে যেকোনো ধরনের পরীক্ষাতে সমস্ত কিছু তুমি করে আসতে পারবে পরীক্ষাতে। কোনো কিন্তু তোমাকে মিস হবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আমাদের কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ প্রিপারেশন নিতে থাকো। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।